দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমার আপনার বাড়ির খুব কাছেই আছে সপ্তাহান্তে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে ছোট্ট ছুটি কাটানোর একটি মনোরম ঠিকানা, ইটাচুনা রাজবাড়ি। এখানে পৌঁছানোর সবচেয়ে কাছের স্টেশন হলো ব্যান্ডেল। সেখান থেকে বর্ধমান লোকাল ধরে খন্দান স্টেশন। কলকাতা থেকে গাড়িতে মাত্র 2 ঘন্টায় পৌঁছানো যায়। রাজবাড়িতে ঢুকতেই পাবেন রাজকীয় অভ্যর্থনা। এরপর চক মেলানো লম্বা করিডোর ধরে পৌঁছে যাবেন আধুনিক সুবিধাযুক্ত রাজকীয় অন্দরে। ঠাকুমার ঘর, ছোট বৌদির ঘর অথবা বড় বৌদির ঘরের পুরনো আসবাব আর অন্দর সাজে মুগ্ধ হতে হতে কখন যেন চলে যাবেন বহু যুগ পিছনে। ইটাচুনার ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি বাংলাদেশে বর্গী আক্রমণের সময় প্রায় 1766 খ্রিস্টাব্দে এই রাজবাড়িটি নির্মাণ করেন নারায়ণ কুণ্ডু, যা তখন বর্গীডাঙ্গা বলে পরিচিত ছিল। বাড়িটি মূলত বাহিরমহল, অন্দরমহল আর দেবমহল এই 3 ভাগে বিভক্ত। দুপুরের রাজকীয় বাঙালি লাঞ্চ খেয়ে একটু বিশ্রামের পর গাইড আপনাকে ঘুরিয়ে দেখাবে পুরো রাজবাড়িটি। সেখানে সভাঘর আর প্রশস্ত ছাদ, পুরনো জলাশয় সবই আপনাকে মুগ্ধ করবে। কুণ্ডু বংশের কুলদেবতা শ্রীধরজিউ, তাই দোল আর জন্মাষ্টমীতে এখানে বড় করে উৎসব পালিত হয়। এই মন্দির প্রাঙ্গণে সুন্দর সন্ধ্যারতিও কম উপভোগ্য নয়। আরতি শেষ করে সুরেলা বাঁশির আওয়াজে সন্ধ্যের চা আর স্ন্যাক্স একদম জমে যাবে। চটপট রাতের ডিনার শেষ করে নিয়ে ঘুমিয়ে পড়ুন, কারণ ভোরবেলা আবার আপনার ঘুম ভাঙবে বাঁশির শব্দে। ব্যাস, এবার ব্রেকফাস্ট করে ফেরার পালা। আর হাতে যদি একটু সময় থাকে তাহলে দেখে নিতে পারেন ইটাচুনা ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, এইগুলিও। আজ তাহলে এটুকুই। আবার আসবো নতুন কোনো ভ্রমণের এক্সপিরিয়েন্স নিয়ে। ভালো থাকুন সবাই।